খেয়াল করেছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু স্পট থেকে পালাইছে হুম একটা ছাত্রলীগের ভয়ে, এবং একজন ছাত্রলীগের ভয়ে যদি এরকম 6 জন পালায় যায়, তো এর চেয়ে চমৎকার উদাহরণ ছাত্রলীগের জন্য তো এটা, তারা তো মিষ্টি খাওয়া উচিত, বিরিয়ানি খাওয়া উচিত, তারা তো উৎসব করা উচিত যে আমাদের এক সিংহের কাছে এই বেটা হাবাদুল্লাহ পালাইছে। এই আওয়ামী লীগ আসছে বা আওয়ামী লীগ উপস্থিতি বেড়ে গেছে, এই ভয়ে আপনার এনসিপি কে দেখাই যাচ্ছে না মাঠে। তার না মধ্যে এনসিপি, লন্ডন এনসিপি তো মাঠে 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 থাকবে কি করে? এনসিপি তো অলরেডি পুলিশ বলেছে তোমরা ঘরের থেকে, তোমরা যে এলাকায় আছো এলাকা থেকে অন্য এলাকায় যায় থাকো, কেউ যেন তোমার চিন্তা না পারে। এনসিপি আচ্ছা পুলিশের আচ্ছা, নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, এনসিপির পরিচিত সকল নেতাকে কিন্তু ঢাকায় আসার জন্য তারা ইয়ে করছে, যাতে তার পরিচিতরা যেন কিন্তু এলাকায় না থাকে ওই 23 তারিখ বা 24 তারিখ। এটা কিন্তু আচ্ছা এনসিপির এনসিপির লোকদেরকে তারা ঢাকায় নিয়ে আসতেছে, ঢাকায় এনে থাকার ব্যবস্থা করতেছে। পুলিশ তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে লোকালি যে ওই দিন তারা যেন রাস্তায় বেরো না হয়, যদি এলাকায় থাকেও রাস্তায় যেন বের না হয়। সো এনসিপি তো হারাই যাবে, এই গর্তে ঢুকে গেছে। এখন তারা মানে ওই দিন কোথায় যাবে সেটা হলো দেখার ব্যাপার। তারা অলরেডি ঘরে ঢুকে আছে, তাদেরকে ঢাকা মানে যারা পরিচিত নেতা যেগুলো, তাদের কিন্তু ঢাকা আসার জন্য ওরা থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে। আর পুলিশ তো পুলিশকে অর্ডার করেছে ওদের নিরাপত্তা দেখার জন্য। এটা কিন্তু হুম। এনসিপির ইয়েতেই। না হ্যাঁ বল, এই যে সরি আমি আপনার ইন্টারাপ্ট না করছি। না বলেন, অসুবিধা নাই। এই এনসিপির প্রেস বিজ্ঞপ্তিতেই বলতেছে, তাই তো, এনসিপির নির্দেশনায়। হ্যাঁ, হ্যাঁ, যে সবাই এলাকা ছেড়ে, নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওগা, না না সবাই এটা ঢাকায় বিজ্ঞপ্তি না, গোপনে মানে তারা গোপনে আর এদের কি, হ্যাঁ হ্যাঁ মানে পত্রিকায় জানান প্রকাশিত দিয়েছে, বিজ্ঞপ্তি না, যারা গোপনে যারা পরিচিত বিজ্ঞপ্তি মুখ তারা যেন সরে থাকে এবং পারলে ঢাকায় চলে আসছে। একেবারে। কিন্তু এই ধরেন এরা লন্ডনে গিয়েও দেখি সন্ত্রাসী কায়দায় কাজ কারবার করতেছে। নিশ্চয়ই জানেন যে লন্ডনে বাংলাদেশের এক এমপির বিরুদ্ধে মামলা হয়ে গেছে, এমপি হত্যা চেষ্টা করেছেন একজনকে, এবং সেই ঘটনা তো খুব আলোচিত। আমি তো মনে হচ্ছিলাম আসবে না, এরপরে দেখি কালকে রাত্রে আমি সব পত্রিকায় দেখছি আমাদের যে আহ, সবচেয়ে আলোর যেটা, সেটা আজকে প্রকাশিত হলো রাত্রিবেলা। যুক্তরাজ্যে পুলিশের কাছে হাসনাত সহ সঙ্গীদের বিরুদ্ধে সাবেক ছাত্র, এই সব জায়গায় ছাত্রলীগ আইতো, ওই বেটা ওই ইয়ে করে, কি বলে, ফুড পান্ডা আছে না আমাদের দেশে, যেভাবে হ্যাঁ খাবার হ্যাঁ উনি সাপ্লাই দেয় মোটরসাইকেলে, এই উনি দাঁড়াইয়া পুলিশকে দেখাইতেছে, ওনার কাপড় চোপড় ইয়ে কইরা দেখাইছে কিভাবে স্টেপ করছিল, বেঁচে গেছে আর কি। এখন এটাকে ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ নামের সাবেক এই ছাত্রলীগ নেতা পুলিশের কাছে হাসনাত আব্দুল্লাহ সহ তার সহযোগীদের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ করেছেন, ছবি দিয়ে দিচ্ছে, রিপোর্ট করছে তারা। যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য, এখন বাংলাদেশের সংসদ সদস্য এত ক্ষমতাধর, কেমব্রিজে গিয়েও এই ছুরি টুরি চালাই দেয়। দেখেন এইখানে আমাদের দেশের যে পত্রপত্রিকা যেটা আসছে একটু খোঁজ নিয়ে দেখে না যে ব্রিটেনের আইন বা পশ্চিমা আইনগুলো কিভাবে হয়। এই ধরনের এই কানাডাতে এটাতে আইনটা কি বা ওখানে কিভাবে, মানে এই যে আমাদের দেশে মামলাবাজ আমরা পরিণত হই, কেমনে পরিণত হই? কারণ আমরা গিয়েই মামলা করতে পারি, ঠিক আছে, হুম। আমরা গিয়েই এফআইআর করতে পারি, আমরা গিয়েই ইয়ে করতে পারি, আমার সঙ্গে সঙ্গে পুলিশ এটা মামলাতে পরিণত করতে পারে, আমরা যাই পারি। কিন্তু ব্রিটেন বা কানাডা বা মানে অন্যান্য যে বিশ্বে, সেখানে কিন্তু এইভাবে মামলা হয় না। যেটা বলা হচ্ছে এনসিপির প্রেস রিলিজ দিয়ে যেটা বলছে, এটা টোটালি মিসগাইড করা হচ্ছে জাতিকে। সেটা হলো যে এই কি বলে এনসিপির নেতাদের বিরুদ্ধে মামলা করছে, মোটেও মামলা করা হয়নি। মানে ওখানে ঘটনা ঘটলে পুলিশ অভিযোগ, যে ঘটনাটা ঘটে সেখানে যারা পক্ষ বিপক্ষ তাদের পক্ষ থেকে বক্তব্য নেয়। তো বক্তব্য নেওয়া, যেমন ধরেন আমি আপনাকে বলি যে দেখেন আপনি ওয়েস্টার্নে বিভিন্ন মানে ইয়েলোস্টোন নামে একটা রিসেন্ট একটা টিভি সিরিজ আছে, ওখানে দেখবেন যে ইয়েলোস্টোনের মেয়ে, মানে ইয়েলোস্টোনের মালিকের মেয়ে, সে বারে মারামারি করছে, মারছে মানে কি তার হবু হাজবেন্ডকে, বা তার হাজবেন্ড ছিল, হাজবেন্ডের সাথে একটা মেয়ে মানে একটু লটারি পটারি করতে চাইছে, সে যায় কি করছে ওই মেয়ের মোটামুটি ঘুষায় মুছায় রক্তাক্ত করে ফেলছে। এখন কি হলো, এখন তো ওখানে ঘটনা ঘটছে, এখন এই পুলিশ সেখানে আসে, আসার পরে পুলিশ ঘটনা শুনবে, শোনার দুই পক্ষকে কিন্তু সংযত করবে, করে শুনে শোনার পরে কি করে জিজ্ঞেস করে, যাকে মারছে তাকে জিজ্ঞেস করে তুমি সু করতে চাও কিনা, অভিযোগ করতে চাও কিনা, ডু ইউ ওয়ান্ট? তখন সে যদি বলে হ্যাঁ আমি করব, তাইলে কিন্তু তার অভিযোগটা নেবে। এই অভিযোগটা নেওয়ার প্রক্রিয়া শুরু হইলো কিন্তু। হুম। শেরিফ সাহেব এই অভিযোগটা নিলেন, নিয়ে কি করবেন, তিনি এটা সাক্ষ্য নিবেন, এই যে যে অভিযোগটা করলো তার এই ঘটনা সম্পর্কে ওখানে যারা যারা উপস্থিত ছিল তাদের সাক্ষ্য নিবে, সাক্ষ্য নিয়ে সে রাইখে দিবে, রাইখে দিয়ে এরপরে সে অভিযুক্তকে, যদি সে প্রয়োজন মনে করে অভিযুক্ত অ্যারেস্ট করবে তাৎক্ষণিকভাবে, আর যদি না মনে করে অভিযুক্তকে
ডাকবে তার স্টেশনে। হুম, ঠিক আছে, আসে। তো এইখানের ঘটনা যেটা গল্পটা দিচ্ছিলাম, সেখানে গল্পটা বলছিলাম, সেখানে কিন্তু শেষ পর্যন্ত হুমকি ধামকির পিছনে যে মার খাইছে সে অভিযোগ আর অভিযোগ করে নাই, শেষ পর্যন্ত অভিযোগ করবে বলছে, অভিযোগ করবে বলছে, শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু আমাদের এখানের ঘটনাটা কি, ওখানে যদি অভিযোগ না করতো তাহলে কিন্তু তারা ধরে নিয়ে যেত না, তারা পরে বলতো যেতে। কিন্তু এখন অভিযোগ যেহেতু করে ফেলছে, তখন এখন আমাদের ওখানের ঘটনাটা কি, ওখানের ঘটনাটা হইলো ডিফারেন্ট। ওখানে দুই পক্ষ মারামারি করছে, তৃতীয় একজন জানলা দিয়ে দেখছে, সে দেখছি। আসছে, এবং দুই পক্ষ মারামারি করার পর এক পক্ষ পালায় গেছে, আর যে পক্ষ মার খেয়েছে সে দাঁড়ায় ছিল, তাকে পরিচর্যা করছে একজন, যিনি দেখেছেন, যিনি ভিডিও করছেন, তিনি দেখছেন, তিনি তাকে পরিচর্যা করছেন, তিনি ফোনে পুলিশকে জানিয়েছেন এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং পুলিশ আসছে। পুলিশ এসে যে ঘটনাটা করছে, যিনি দেখেছেন তার বক্তব্য নিয়েছে, এবং যার উপরে ঘটনাছে তার বক্তব্য নিয়েছে। হুম, এখানে তো কোনো মামলা হয় নাই। এই যে মিথ্যা কথা বলতেছে আমাদের দেশে প্রচার, যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের লোকেরা ইয়ে দিয়ে এদের বিরুদ্ধে মামলা করছে, বোগাস। এইটা হলো তাৎক্ষণিকভাবে পুলিশ স্পটে এসছে, স্পট এসে যে পক্ষগুলি ছিল তাদের বক্তব্য নিত। যদি ওই পক্ষ থাকতো তাদের বক্তব্য নিত কিন্তু, ঠিক আছে। এখন দুই পক্ষে তার পুলিশ দেখছে যে এটা মামলা করার মতো জিনিস না, অথবা মামলা হইতে পারে, এই জন্য সে অভিযোগগুলো ওই যে যিনি সাক্ষ্য দিয়েছেন তার বক্তব্য নিয়েছে, যে মার খেয়েছে তার বক্তব্য নিয়েছে, নিয়ে হাসনাত, যেহেতু ওখানে প্রমাণিত হয়েছে যে হাসনাত ওখানে ছিল, হুম, একজনকে পুলিশ কি করছে, ওদের দলের একজনকে পুলিশ নিয়ে গেছে, নিয়ে যায় তার ইয়েটি এনে তাকে আবার জামিনে ছেড়ে দিছে, জামিনে ছেড়ে দিয়ে হাসনাতকে ডেকে নিয়েছে। এখনো কিন্তু মামলা হয় নাই, বোগাস কথাবার্তা। হুম, মামলা হয় নাই কিন্তু এখন পর্যন্ত। হুম, মামলা হবে কিনা সেই দিকে যাচ্ছে কিন্তু এখন, কারণ তারা হাসনাতকে ডেকেছে, হাসনাতের লয়ার সহ হাসনাত গেছে, তার বক্তব্য দিয়েছে, হাসনাত তো আটকায় নেই। সো এখন পরবর্তী পুলিশের যে কার্যক্রম হবে সেটা কি মামলার দিকে যাবে, নাকি পুলিশ এটাকে প্রাথমিক তদন্ত শেষ করে দিবে, এটার উপর ডিপেন্ড করছে। ইট ইজ নট, এটা এটা যে যারা প্রচার করতেছে মামলা করছে, এটা ঠিক না। আবার এট দ্য সেম টাইম, হ্যাঁ, একটা ঘটনা ঘটিয়েছেন আমাদের হাসনাত বাবু, হুম। উনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা, সরি বৃদ্ধাঙ্গুলি না তো, মধ্যাঙ্গুল। মধ্যাঙ্গুলি দেখিয়ে একটা অনিষ্ট করছেন ব্রিটিশ সমাজে। আরেকটা ঘটনা ঘটাইছেন যে ব্রিটিশ ইয়াতে, যে আমাদের একজন এমপি ব্রিটিশ থানায় যায় হাজিরা দিতে হয়েছে। হ্যাঁ, এই কলঙ্কটা আমাদের হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মামলা হয় নাই কিন্তু। তবে হ্যাঁ, এইটাতে তারা কি করছে, ছাত্রলীগরে জড়িত করার চেষ্টা করছে। তো ছাত্রলীগ ওই ছেলে কবে কোন কালে ছাত্রলীগ করছে, সে হলো কি কি বলে, একজন কি বলে, ওই যে ল্যাবরেটরিতে সে একটা ডেলিভারি ম্যান, ডেলিভারি। ডেলিভারি দিয়ে আসতেছিল এবং সে করছে। হইতে পারে, এটাও কিন্তু বেঠিক কিছু না। আমি যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওতে এটাও মনে হইতে পারে যে মোটরসাইকেল সহ এই মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কিন্তু ওদেরকে ধাওয়া করতেছিল। তাহলে কেমন এমন হইলো যে ব্রিটেনের মতো জায়গাতে ওরা একজন ছাত্রলীগের হাতে ধাওয়া খাওয়া হলো তার 4-5 জন এনসিপি কর্মী নেতা, এবং হুম, একজনের ধাওয়া সহ্য করতে না পারে তারা গাড়ি থামায়, দুইটা গাড়ি এসে তারা একে অপরের যোগাযোগ করছে, আরেকটা গাড়ি এসে, দুইটা এসে একজনকে পিটাইছে। বলেন দেখি, তো এটা কি ছাত্রলীগের অভিযোগ, নাকি অপকর্মটা এনারা ওখানে ঘটাইছেন? হুম, তো আমাদের এমপি সাহেব ওই গাড়িতে ছিলেন, এটা প্রমাণিত হওয়াতেই পুলিশ তাকে ডেকে নিয়েছে। সো উনি, ওনার বিরুদ্ধে অভিযোগ হবে কিনা বা পুরো ঘটনায় মামলা হবে কিনা এটা সময়ের ব্যাপার, বাট ঘটনার প্রেক্ষাপট কিন্তু ডিফারেন্ট। আপনি কিন্তু তাদের পক্ষে একজন কি বলে এটাকে স্বনামধন্য না কুনামধন্য একজন সাংবাদিক আছে, অনুসন্ধানী সাংবাদিক হুম, একজন আছেন, যিনি কি বলে, যারা মারামারি করে সারাক্ষণ, কথার মারামারি করে এক পক্ষ হুম, আরেক পক্ষের সাথে, হুম, এই স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিক আছে। অনুসন্ধানী সাংবাদিক ওইটা আবার ওই গাড়ির ভিতর থেকে যে ওই ছেলে ধাওয়া করতেছে সে ভিডিও করছে, সেটা আবার উনি অনুসন্ধানী সাংবাদিক সাহেব উনি ওনার ফেসবুকে এবং ওনার ইনস্টাগ্রাম, ওনার সব জায়গায় উনি দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়াতে আমি এটা দেখতে পেয়েছি, দেখলাম যে আচ্ছা। আরে, একটা ছাত্রলীগের, যদি এটা ছাত্রলীগ হয়ে থাকে, হুম, তাহলে এটা যদি ধাওয়া হয়ে থাকে, তাহলে একটা হুম, ছাত্রলীগের ধাওয়ায় 5-6টা এনসিপি এইভাবে গাড়ি লয়ে পালাইতেছে, এবং আরেকটা গাড়িতে করে আরো 3জনকে আনতে হয়েছে একটা ছাত্রলীগকে পিটানোর জন্য। আবার পিঠে আবার পালাই যেতে হইলো কেন? দাঁড়ায় বলতো যে এই লোকটা আমাদের জন্য হুমকি, পুলিশের এগেনে এসে ওরে ধরাই দিত, তা না হলে ওরে মাল্লা মাইরে আবার পালাই গেছে। আপনি খেয়াল করেছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু স্পট থেকে পালাইছে হুম, একটা ছাত্রলীগের ভয়ে। সো এক ছাত্রলীগের ভয়ে যদি 5-6টা এনসিপি হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে, হাবাদুল্লাহ যে বলে যে পুরো বাংলাদেশ কাঁপাইছে, আর রাজুতে আয় বলে বিখ্যাত লোকটা যদি পালায় যেতে পারে ব্রিটেনের মতো জায়গাতে, যে ব্রিটেন কি পালানোর জায়গা? আপনি যে সহজে পালানোর কথা না ওখানে।
ওখানে আপনার পক্ষে কিছু, আপনার পক্ষে ওই যে দেখ না, একটা লোকের পিটাইছে, আরেকজন মহিলা কিন্তু বাড়ি থেকে ভিডিও করে কিন্তু তার পক্ষ অবস্থান নিছে। এখানে কিন্তু এরকম, এখানে কিন্তু আপনার পক্ষ বিয়োগ, আপনি যা ঘটনা সে তারা তাই বলে দেবে এই ঘটনা ঘটছে। এখানে ভাই একটা অ্যাক্সিডেন্ট হলো, দুই পক্ষ কিন্তু দাঁড়ায় যায়, দাঁড়ায় কিন্তু একে অপরের বক্তব্য দেয়, পুলিশ তারপর অভিযোগ নিয়ে কাকে ফাইন করবে সেটা পরে ঠিক করে। এখানে তো এরকম। সো এরকম জায়গাতে পালাই যেতে হলো কেন তাকে? একটা ছাত্রলীগের ভয়, একটা ছাত্রলীগের ভয়ে যদি লন্ডনের ক্যামব্রিজে পালাইতে হয়, তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে এদের? খেয়াল করে দেখেন, আমি আপনাকে সিনারিওটা বলার চেষ্টা করতেছি। হুম। আর আপনি দেখছেন যে হাসনাত আব্দুল্লাহর এই যে কিভাবে ওই যে এই যে একটা আলোচনা সবাই জয়েন করছে, তার কলার চেপে ধরে কিন্তু পুলিশ টাইনা টেনে নিছে তাকে, মানে তাদের দেখলাম। নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ এটা করে। এই এই যখন আপনি দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্টও যখন বেকায়দা পড়ে, যখন ট্রাম্পের ওখানে গুলি হলো দেখলেন না, ট্রাম্প এরকম ঝাপড়ায় দিল, ট্রাম্প এবং জেডি ভ্যান্সকে অলমোস্ট কলার ধরে টেনে নিয়ে চলে গেছে সিকিউরিটি ফোর্স। তো এরকম করে যে এই আমাদের হাসনাত আব্দুল্লাহর কিন্তু ওই দিন এই অবস্থা হয়েছে, তার জ্যাকেটের কলার ধরে কিন্তু তারে সিঁড়ি দিয়ে টাইনে উঠেছে দুইজনে, হেভি হেভি মোটকা মোটকা কালো পুলিশ। দেখলাম তো, আমি ভিডিও দেখতেছিলাম। দেখছেন না? সো এগুলো কিন্তু মজার জিনিস, ছাত্রলীগ এটা এনজয় করতেছে, আওয়ামী লীগ এটা এনজয় করতেছে, এবং যারা এই জঙ্গিদের বিরুদ্ধে তারা সবাই এনজয় করছে, আমি এনজয় করছি, ফ্যান্টাস্টিক লাগছে। এবং একজন ছাত্রলীগের ভয়ে যদি এরকম 6 জন পালায় যায়, তো এর চেয়ে চমৎকার উদাহরণ ছাত্রলীগের জন্য তো এটা, তারা তো মিষ্টি খাওয়া উচিত, বিরিয়ানি খাওয়া উচিত, তারা তো উৎসব করা উচিত যে আমাদের এক সিংহের কাছে এই বেটা হাবাদুল্লাহ পালাইছে, তাও আবার কোথায়? লন্ডনের রাস্তায়, যেখান থেকে পালানোর কোনো দরকার ছিল না তার। একদম। এবং এখানে অনেকে অনেক তথ্য লিখছেন। একজন লিখছেন আব্দুল্লাহ স্যারের তারিফ লিখছেন, যুক্তরাজ্য পুলিশ জুবায়েরের স্টেপিং এর রক্ত ফরেন্সিকে পাঠিয়েছে, রিপোর্ট আসলে যাদের বিরুদ্ধে Stabbing. অভিযোগ তাদের। হ্যাঁ, স্ট্যাবিং হবে, আচ্ছা আচ্ছা, স্টেপিং হবে, হ্যাঁ, স্ট্যাবিং, স্টেপিং, স্ট্যাব, আচ্ছা, ছুরি মারা। হ্যাঁ। তারপরে তাদের ডিএনএ টেস্ট, আচ্ছা, আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ডিএনএ টেস্ট করবে, যাদের হাত জুবায়ের শরীরে লেগেছে আর কি, তাদের উপর আইনি পদক্ষেপ নিবে। তার আগ অব্দি হাসনাত লন্ডন ত্যাগ করতে পারবে না, এরকম একটা নিষেধাজ্ঞা দিচ্ছে। উনি দেখছেন আগে। আমি জানি না নিষেধাজ্ঞা দিছে কিনা, তবে তবে এক ছাত্রলীগের ধাওয়ায় যদি এদের এই হাল হয়, তাহলে বাংলাদেশের লাখ লাখ না কোটি খানিক ছাত্রলীগ আছে খুব সম্ভবত, এই ছাত্রলীগটা সামাল দিবে কেমনে এই বাংলাদেশে এই হাবাদুল্লাহরা? এটা এটা মারিওবাদ খুব ভালো বলেন। দেশে মপ করতে করতে এমন অভ্যাস হয়েছে এদের যে দেশের বাইরে গিয়েও মপ করে, লন্ডনে মামলা। তবে ওই ভিডিওটা দেখে মজা পাইছি যে ওই যে কুসন্দানী সাংবাদিক যিনি, তিনি ভিডিও দিয়ে বলতেছেন তারা ধাওয়া করতেছে, আমার কাছে এটা খুব ভালো লাগছে, একটা ছাত্রলীগ ধাওয়া করতেছে পুরো একটা প্লট বরকে, আসলে যে ধাওয়া করে তাকে আর কি ও, কিন্তু না, আসলে ও পেছনে পেছনে মোটর বাইক চালায় আসতেছিল, এটাকে দাওয়া মনে করছে। এখন ওটা ধাওয়া লিখে কিন্তু ওই যে দেখেন না, প্রথম আলো বা অন্যান্য পত্রিকা যখন বলছে যে যুবলীগের মিছিল থেকে বলছে যে দেখে নেমে করছে, ওইটা যখন আওয়ামী লীগের পক্ষে প্রচার গেছে, এখন এই মোটরসাইকেল দিয়ে সে পেছনে ধাওয়া করছে, এই ধাওয়া শব্দটা কিন্তু ছাত্রলীগের পক্ষে গেছে, আওয়ামী লীগের পক্ষে গেছে। লন্ডনে এখন এনসিপি ঘরের ভিতর, লন্ডনে এনসিপির কোনো মুখ বিশ্বাস করেন চেহারা দেখাইতে পারতেছে না, ইজ্জত নাই ওদের, ইজ্জত পুরো পাংচার, একদম টায়ার পাংচারের মতো ইজ্জত পাংচার হয়ে গেছে, শেষ। বাপ বাপকেও ছাড়ে না, কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি বলছি এই জুলাই জঙ্গি মব সন্ত্রাসী হাসনাত আব্দুল্লাহর কথা। সে লন্ডনে এসছে, প্রচার করেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে। ডাহা মিথ্যা, প্রতারণা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলা সোসাইটি নামে কিছু রাজাকারের ছানাপোনা আছে, ওরা তাকে আমন্ত্রণ জানিয়েছে। এটা মানুষকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, হ্যাডম দেখানো বাংলাদেশে যে কত বড় ছাত্র নেতা হয়ে গেছে, কত বড় নেতা হয়ে গেছে, তাকে অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে। এখন যেটা হয়েছে, গত পরশু শুক্রবারে আপনারা নিশ্চয়ই জেনেছেন, তার কিছু জঙ্গি, কি এনসিপি ইউকে অ্যালায়েন্স, ইউকের কিছু রাজাকার জঙ্গি, তাদের সমর্থক, ওরা তাকে নিয়ে গিয়েছিল ক্যামব্রিজে যাওয়ার পরে ওখানকারই এক স্থানীয়, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মাস্টার্স করা
জুবায়ের আহমেদ, উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে এখন কাজ করছেন, রিসার্চার। এই জুবায়ের আহমেদের সাথে তাদের একটা বাক বিতণ্ড হয়। তারা গাড়িতে ছিল, জুবায়ের আহমেদ পেছনে ছিল। সে দেখতে পারে, স্পট করে যে এখানে জঙ্গি হাসনাত এই গাড়িতে আছে। সে ভিডিও করতে থাকে। এক পর্যায়ে তারা গাড়ি থামিয়ে তার সাথে তর্কাতর্কি হয়, বাক বিতণ্ডা হয়, ধাক্কাধাক্কি, মারামারি। শেষ পর্যন্ত এই জুলাই জঙ্গি হাসনাত আব্দুল্লাহ সহ যে কয়জন ছিল, তারা 2 গাড়িতে ছিল, এই জুবায়ের আহমেদকে মেরে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন দেখতে পায়। স্থানীয় একজন ব্রিটিশ মহিলা পুলিশ কল করে জুবায়ের আহমেদকে হাসপাতালে নিয়ে যান। উনি সাক্ষী হন, যা হয়েছে, যা ঘটেছে জুবায়ের আহমেদের সাথে সব বলে দেন। সাথে সাথে পুলিশ অ্যাকশনে নামে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের জাকির চৌধুরী নামে একজনকে সাথে সাথেই অ্যারেস্ট করে। তারপর জুলাই জঙ্গি হাসনাত আব্দুল্লাহকে স্টেটমেন্ট দিতে পুলিশ বাধ্য করে। একজন সলিসিটার সাথে নিয়ে এই জঙ্গি স্টেটমেন্টটা দেয়। জুলাই জঙ্গি হাসনাত আব্দুল্লাহ এখন আন্ডার পুলিশ ইনভেস্টিগেশন। তার আগামীকালকে দেশে যাওয়ার কথা ছিল। আমি যদ্দূর জানি সে এখন যেতে পারবে না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন শেষ হয় নাই। পুলিশ ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত সে যেতে পারবে না। প্রবাসী বাঙালিরা তার বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের কাছে মামলা করেছে 2024-এর 5ই অগাস্টের সব ভিডিও ফুটেজ তথ্য দিয়ে, যে সে একজন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। হি ইজ এ টেররিস্ট। সে এই দেশে আসলো কিভাবে? এই দেশে টেররিস্টের কোনো জায়গা নেই। এই জুলাই জঙ্গি হাসনাত আব্দুল্লাহর কারণে, এই জঙ্গি তৎপরতার কারণে, সে দেশেও একজন জঙ্গি, মব সন্ত্রাসী। লন্ডনে এসেও সে মব সন্ত্রাসের সাথে জড়িত। এই কারণে যেটা হয়েছে, ভবিষ্যতে কোনো জুলাই জঙ্গি মব সন্ত্রাসী এই দেশে আর ঢুকতে পারবে না। সে তো পারবেই না, কোনো জুলাই জঙ্গি মব সন্ত্রাসী এই দেশে ঢুকতে পারবে না। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়।